প্রতিদিনের মতো আজকের দিনটাও বৃষ্টি। গুড মর্নিং সবাইকে। সকালে কিছু কাজবাজ গোছাইয়ে একটু ব্যালকনিতে আসছিলাম। ব্যালকনিতে আসলে মনটা বেশ ভালো লাগে। চারিদিকের পরিবেশটা খুবই পরিষ্কার, বৃষ্টির জলে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগে। সকালে খাওয়ার জন্য এখানে আমি আলু ভাজা করে নিয়েছি। এখন সবাই মিলে নাস্তা করব। গরম গরম ভাত, সাথে আলু ভাজা আর ছিল পাকা আম। সকালে খাওয়াটা বেশ ভালো হয়েছিল। আচ্ছা, কার কার অভ্যাস আছে এরকম? আপনাদের দাদা ভাত খাওয়ার সময় সে কিন্তু কার্টুন দেখে, তার মানে গোপাল ভাঁড়। সে তিনবেলা খেতে গেলে তার গোপাল ভাঁড় দেখাই লাগবে, এটা তার অভ্যাস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চিজাস ব্লগে সবাইকে স্বাগত। সকালে খাওয়া দাওয়ার শেষে বেশ কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এদিকে রান্নার জন্য সব সবজি কাটছি। সেই সময় আপনাদের দাদা বাজার করে নিয়ে আসছে। আসলে অন টাইমে বাজার একদমই ভালো লাগে না। আমি এখন দুপুরে রান্না করব না বাজার গোছাবো। দুপুরে যা যা রান্না করব সবগুলো আগে ধুয়ে নেব। এখানে ওল কচু ধুয়ে নিয়েছি বাড়ির থেকে আনা, আর তেলাপিয়া মাছ। মাছটা ভালো করে ধুয়ে, অল্প মুরগির মাংস ছিল সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে আসা তেলাপিয়া মাছ সবগুলো কেটে নিয়ে আসছিল, সেই মাছগুলো ভালো করে এখন ধুয়ে নেব। এতগুলো মাছ একসাথে ধুতে বেশ সময় লেগে গিয়েছিল। আমি কিন্তু নিজের হাতে মাছ কিংবা মুরগি যে কোনো কিছু কাটাকুটি করতে খুবই পছন্দ করি। আপনাদের দাদা ভাবে যে না, বাজার থেকে কেটে নিয়ে গেলে হয়তো আমার একটু সুবিধা হয়, এই জন্য মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসছে। তো মাছগুলো সব ভালো করে ধুয়ে এখন প্যাকেট করে রেখেছি ফ্রিজে রাখার জন্য। তো মাছগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরে যা যা রান্না করব চলুন দেখাই। আজকের দুপুরে মেনুতে ছিল ওল কচু রান্না তেলাপিয়া মাছ দিয়ে, আর ছিল মুরগির মাংস। ভাবছিলাম কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, কিন্তু সময়ের সাথে পারি নাই। আসলে যেদিন বাজার করে নিয়ে আসে তা আবার যদি অন টাইমে নিয়ে আসে তাহলে একটু রান্না খাওয়ার সব দিক দিয়ে অসুবিধা হয়ে যায়। এখন রান্না করব ওল কচু, তার জন্য এখানে আমি মশলাটা ভালো করে কষাই নিই। তো মশলাতে ছিল পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ লবণ। সবগুলো ভালো করে কষাইয়ে কিছুটা কাঁচামরিচ আর কেটে রাখা ওল, সেগুলো দিয়ে ভালো করে কষাই নিয়েছি। এখন দিয়ে দিয়েছিলাম ঝোল। তো তরকারিটা ভালো করে ফুটছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো ভালো করে মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ফুটাই নিতে হবে। তরকারিটা আমার প্রায় কিন্তু হয়ে এসেছে, আর একটু ফুটাইলে তরকারিটা রান্না কিন্তু হবে। তো ওল কচু রান্না শেষ। এখন কিন্তু আমি মুরগির মাংসটা বসাই দিয়ে দিয়েছি। আজকে মুরগির মাংস অল্প ছিল বলে আমি কিন্তু এখানে একটা আলু কেটে দিয়েছি বড় সাইজে। মাংসে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালো করে মুরগির মাংসটা কষাই ঝোল দিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো রান্না বান্না এই পর্যন্তই। সবাই ভালো